গুড মর্নিং ফ্রম রাবাংলা। 20 মে রাবাংলা থেকে আমরা বেরিয়ে আজকে ওই সিকিম ছেড়ে দিচ্ছি। আজকে সিকিম ছেড়ে আমরা চলে যাবো হচ্ছে লাভার উদ্দেশ্যে। একটা জাস্ট দেখো রাবাংলা পুরোটাই ফগি, কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই ফগ। আমাদের হোটেলটা ছিল ওই হচ্ছে তোমার রাবাংলা মার্কেট, আর রাবাংলা মার্কেট থেকে জাস্ট যে রাস্তায় রাবাংলার দিকে যাচ্ছে একটুখানি এসে এই সামনে দিয়ে ঘুরে এই হচ্ছে আমাদের হোটেলটা। আর রুম রেট নিয়েছিল 1000 টাকা করে রুম রেট, আর খাওয়া টাওয়া আলাদা। কালকে এখানে খাওয়ার অর্ডার দিয়েছিলাম, ওই চিকেন থালি নিয়েছিল 250 টাকা করে, সাফিসিয়েন্ট এবং রান্না বান্না সত্যিই তার। আর রুমটা ভালোই, এখন যথাযথ জানাই রুমের অবস্থা, কারণ রুমটা ভালোই, 1000 টাকা করে রুম একদম। আর এখান থেকে রাবাংলা বুদ্ধ পার্ক হচ্ছে জাস্ট 5 মিনিট। কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সেই জন্য না হলো সান না হলো কিছু, কারণ কাল রাতে কারেন্ট নেই, কোথাও কিছুতে চার্জ নেই। এই বাইকে যাব, বাইকে গিয়ে চার্জিং পয়েন্ট রয়েছে, ওখানে চার্জ দিতেই হবে, ফোন ডেথ হয়ে যাবে একটু করেই। আর আমার অ্যাকশন ক্যামেরাতেও চার্জ নেই সেরকম। এই হচ্ছে ছোট ডাইনিং এরিয়া। আজকে ব্রেকফাস্ট ব্রেড অমলেট। ফাইনালি আমরা লুকবংকে টাটা বাই বাই করে, মানে রাবাংলাকে লুকবং থেকে চেক আউট করে রাবাংলাকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম আর এক মেঘের রাজ্যের লাভার উদ্দেশ্যে। আর এই ছিল আমাদের হোটেল, আর এই হচ্ছে মার্কেট, মার্কেটের পাশেই নিয়েছিলাম। আর আমরা এখান থেকে ফার্স্টে যাব হচ্ছে নামচি মানে 26 কিলোমিটার, 45 মিনিট মতো সময় লাগছে অ্যাজ পার গুগল। আমরা সিকিমকেও আজকের এবার ট্রিপের মতন টাটা বাই বাই করে দেবো, আবার ঢুকে যাবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পাহাড়ে। ওখান থেকে আমরা কালিম্পং হয়ে পৌঁছে যাবো হচ্ছে আমাদের ডেস্টিনেশন লাভা। এই হচ্ছে আজকের প্ল্যান। আর কালকে সারা রাত প্রচণ্ডই বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার দরুন 1 ফুটটা চার্জ দিতে পারিনি। আর এই ডান দিকে রাস্তা দিয়ে এসলাম, আর ডান দিকে চলে আসছে হচ্ছে লেকশিপ, আর ওখান থেকে পেলিং। আর আমরা বাদিকে নিয়ে নেবো, বাদিকে রাস্তাটা নিয়ে নেবো হচ্ছে নামচির উদ্দেশ্যে। আর কালকে সারাদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ধরুন কালকেও ফোনে চার্জ দিতে পারিনি, গোপ্রোতে সেরকম চার্জ নেই। জাস্ট এখন বাইকে চার্জ দেওয়া শুরু করলাম, ফোনে সবে কত 11% চার্জ আছে। চলো আচ্ছা, বেশি ভিডিও করতে পারবো না কারণ চার্জ কম আছে। দেখো সোজা টুরুক সিংতাম, রানীপোল সিংতাম 38, রংপুর 49, রানীপোল 55। আমরা হয়তো এই ডান দিকে রাস্তাটা নেবো। আমরা এই উপরে রাস্তাটা নিয়ে নিলাম এবার নামচির দিকে। আর নামচি হচ্ছে 25 কিলোমিটার। শুধু দেখো মেঘগুলো কি সুন্দর ঢুকে আসছে। আমরা এক মেঘের রাজ্য থেকে আরেক মেঘের রাজ্যে যাচ্ছি, সেটা হচ্ছে লাভা। চল, রাস্তাঘাট মনে হচ্ছে আজকে ভালোই হবে। কালকে যা লেকশিপের যা রাস্তা ছিল, ডেঞ্জার। শুধু জায়গাটাকে ফিল করো, এত কুয়াশার মধ্যে এত সুন্দর জায়গা, আর সাইড থেকে সেই কুয়াশাগুলো যেন ভেতরে ঢুকে আসছে। দেখো শুধু তোমরা এই সুন্দর রাস্তাটা একটুখানি এনজয় করে নাও। ভেবেছিলাম আছে বেশি ভিডিও করবো না, কিন্তু এত সুন্দর পরিবেশ আর মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, ভিডিও না করে আর পারলাম না। দারুণ লাগছে, দারুণ। রাস্তার মধ্যে মেঘ ঘোরাঘুরি করছে, যথেষ্ট ঠান্ডা আছে। ওই একটু দাঁড়ালাম জায়গাটায়, আর দেখো কুয়াশা, মানে কুয়াশা বলবো না, মেঘগুলো দেখো কিভাবে রাস্তার মধ্যে নেমে আসছে। যথেষ্ট ঠান্ডা, যথেষ্ট ভালো ঠান্ডা রয়েছে এখানে।
হাতটা জমে যাচ্ছে রীতিমতন। তবে পেলিং রাবাংলা থেকে নামচি রাস্তা দারুণ, এরকম পাহাড়ের কোলে আঁকা বাঁকা রাস্তা, দুধারে পাইন ফরেস্ট, আর এরকম ওয়েদার, উফ দারুণ দারুণ। শুধু দেখো জায়গাটা, গাড়ি আটকে আসতে পারছে না, কিন্তু এই জায়গাটা ডেঞ্জারাস ল্যান্ডস্লাইড জোন, আর ওই জায়গাটা শুধু দেখো, উফ অসম, জাস্ট অসম, মানে পয়সা উসুল জায়গাটা। শুধু একবার জায়গাটা দেখো, পুরো রাস্তাটা পুরো পাহাড় কেটে করা, পুরো রাস্তাটা পুরো পাহাড় কেটে করা, আর তার সাথে এরকম কুয়াশা, পুরো মেঘ নিচ থেকে উঠছে ওপর দিকে, মানে দারুণ দারুণ জায়গা, দারুণ। এই রাস্তাটা না আসলে খুব মিস করতাম। মাস্ট রেকমেন্ডেড রাবাংলা টু নামচির এই রাস্তাটা ধরে এসো। এই রাস্তাটা যদিও আসেন না, রাবাংলাতে নামচি আসলে এই রাস্তা ধরে আসতেই হবে, তাই টিপটা করে নাও, দারুণ রাস্তা, দারুণ এনজয় করতে হবে। দেখো শুধু সামনের রাস্তাটা দেখো, কিছুতেই ফোনটা ক্যামেরা বন্ধ করতে পারছি না, রাস্তাটা দেখো, পুরো মেঘের মধ্যে ঢুকে গেলাম, আর হাতে সে জলের ফিলিংসটা আসছে, জল জল, পুরো মেঘ পুরো মেঘ, অসম রাস্তা, অসম। আর ঠান্ডা সেরকম মারাত্মক। এখান থেকে গ্যাংটক 65 কিলোমিটার, এই বাদিকের রাস্তা দিয়ে চলে গেলে হচ্ছে গ্যাংটক, আর আমরা এই ডান দিকের রাস্তাটা দিয়ে যাবো নামচি হচ্ছে আর 13-15 কিলোমিটার। এটা ডামথাং থেকে গ্যাংটক হচ্ছে আর 65 কিলোমিটার। সত্যি অনবদ্য রাস্তা, কোনো কথা হবে না বস, যা সুন্দর রাস্তা, এতটাই সুন্দর মানে কিছু বলার নেই। ওই একটা দুটো প্যাচেস থাকবে যেখানে হয়তো ল্যান্ডস্লাইড হয়, 2-4টা পাথর পড়ে, সেখানটা একটুখানি প্যাচেস, তাছাড়া পুরো রাস্তাটা দু সাইডে হচ্ছে পাইন গাছের ভর্তি, আর মেঘ ঢুকছে, শুধু ভিউটা দেখো, ভিউ মানে যা লাগছে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। নামচি 5 কিলোমিটার, সামদুস্তে 2 কিলোমিটার। এটা ওই পেলিং রাবাংলার মতন বিশাল উঁচু একটা বৌদ্ধ মনেস্ট্রি আছে, যাবি তো? দেখা যাবে। ওরকম হতেই পারে, পেলিং রাবাংলার মতন এটাও মেবি 130 ফুট উঁচু একটা মনিস্ট্রি রয়েছে। আমাদের নামচির প্রথম সাইট সিন এই মনেস্ট্রিটা, আর তার সাথে এই 100 ফুট প্লাস স্ট্যাচুটা দেখা কমপ্লিট। এবার আমরা এগাচ্ছি চারধামের দিকে, আর এখান থেকে চারধাম, এখান থেকে মেন রোড 2 কিলোমিটার, আর ওখান থেকে চারধাম হচ্ছে আরও 5 কিলোমিটার, তাহলে 5-2 7 কিলোমিটার হচ্ছে চারধাম। সামনে একটুখানি শুধু রাস্তাটুকু খারাপ, আর বাদ বাকি রাস্তা ভালোই। আমরা মেন রোডের দিকে চলে এলাম, এই সোজা রাস্তায় চলে যাচ্ছে হচ্ছে নামচি। তো যাই হোক, এখান থেকে নামচি আর 5 কিলোমিটার, আর নামচিতে রয়েছে বিখ্যাত সেই চারধাম। আমরা অ্যাট প্রেজেন্ট রয়েছি নামচি বাজার, আর এখান থেকে ডান দিকে জোড়াধান 20, মেলি 34, মনপুর 19, আর একটা কোন 19 কিলোমিটার। দেখি চারধামটা জিজ্ঞেস করে নিচ্ছি, চারধামটা কোন দিকে? বলছি চারধাম স্যার,
हाँ ओके थैंक यू सर। 4 धाम से आगे जाके लेफ्ट ऊपर की तरफ। इधर শুধু জায়গাটাই দেখো একবার। ऊपर ওকে থ্যাংক ইউ স্যার। এখানকার লোকেরা সত্যি খুব হেল্পফুল। চলো আমরা উপর দিকে চলে যাবো 4 ধামের দিকে। মানে নামচি আমার মনে হলো নামচি সব থেকে বেশি সুন্দর জায়গা। আমার হলো সব থেকে বেশি সুন্দর জায়গা নামচি। যে মেইন রোডটা দিয়ে আসছে সেই মেইন রোড থেকে আমরা চলে যাবো লেফট। আর এই যে 4 ধাম আছে বাম দিকে 2 কিলোমিটার, আর এদিকে নামচি বাজার 3 কিলোমিটার, আর হেলিপ্যাড আছে 2 কিলোমিটার। আমরা চলে গেলাম বাদিকে আর উপর দিকে করতে হবে। এটা হচ্ছে 4টে যে ধাম রয়েছে সেই 4টে ধামের রেপ্লিকা এখানে তৈরি করা। কত এখানে পার্কিং? 20 রুপিস, 20 রুপিস পার গাড়ি। তো
আর দুঃখের সাথে একটা কথা জানাচ্ছি, এত ভালো জায়গাতে আমি ভিডিও করতে পারছি না ঠিক মতন, তার কারণ চার্জ নেই। তাকে সারা রাত চার্জ ছিল না, সেই জন্য ভিডিও করতে পারিনি। একটু আজকে দিনটা ম্যানেজ করে নিই, একটু কষ্ট করে দেখে নিই। আর দুঃখের সাথে একটা কথা জানাচ্ছি, এত ভালো জায়গাতে আমি ভিডিও করতে পারছি না ঠিক মতন, তার কারণ চার্জ নেই। তাকে সারা রাত চার্জ ছিল না, সেই জন্য ভিডিও করতে পারিনি। একটু আজকে দিনটা ম্যানেজ করে নিই, একটু কষ্ট করে দেখে নিই। আর দুঃখের সাথে একটা কথা জানাচ্ছি, এত ভালো জায়গাতে আমি ভিডিও করতে পারছি না ঠিক মতন, তার কারণ চার্জ নেই। তাকে সারা রাত চার্জ ছিল না, সেই জন্য ভিডিও করতে পারিনি। একটু আজকে দিনটা ম্যানেজ করে নিই। আমাদের নামচির বিখ্যাত সেই চারধাম দেখা কমপ্লিট। এবার আমরা লাভার উদ্দেশ্যে রওনা দেবো, কিন্তু আমাদের প্ল্যানিংয়ে হয়তো একটু চেঞ্জ হবে, কারণ এখন বাজে হচ্ছে 1:34। অলরেডি ডেটটা বেড়ে গেছে। এই ফ্ল্যাগগুলো এক অসাধারণ লাগে। আচ্ছা, চারধাম নামচি থেকে অ্যাজ পার গুগল আমাদের লাভার ডিস্টেন্স হচ্ছে 87 কিলোমিটার। এটা হচ্ছে নামচির আমাদের ইন্ডিয়ান ফুটবলের ফেমাস ক্যাপ্টেন ছিল এক সময়, এখন অবসর হয়েছে, বাইচুং ভুটিয়া। তার স্টেডিয়াম এটা নামচিতে। স্টেডিয়ামটার নামও হচ্ছে বাইচুং স্টেডিয়াম। ওই যে মাঠ সুন্দর, অ্যাস্ট্রোটাফের গ্রাউন্ড, ওয়েল মেনটেন। আর এখান থেকে যদি আমরা রংপুর যেতাম, রংপুর যেতে হলে আমাদেরকে আসতে হচ্ছে সোজা হয়ে যেত। আর আমরা চলে যাবো হচ্ছে কালিম্পং, মানে জোড়াথাংয়ের দিকে। সুতরাং আমাদের ডান দিক, মানে এই ডান দিক নিতে হবে। এটা হচ্ছে জোড়াথাং। আমরা জোড়াথাংয়ের দিকে চলে গেলাম। একটা কথা ভাববি তারপরে বলবি। আজকে একদম লাটাগুড়ি নেমে যাবি। কালকে সারাদিন লাটাগুড়ি করবো, জঙ্গল সাফারি করে পরশু দিন ভোরবেলা বেরিয়ে যাবো। না দেখ, এটা আমি বললাম, যদি তোর দুজনের ইচ্ছা থাকে তাহলে সেটাই করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, আমিও গেছি। না, লাটাগুড়ি হয়তো 4:30 6টা বাজবে। আরও হয়তো ওখানে রাস্তা ভালো, 70 কিলোমিটার এক্সট্রা হবে। আমাদের প্ল্যানে একটু চেঞ্জেস হলো হঠাৎ করে। এটা দেখলে যে আমরা ঠিক করলাম যে আজকে লাভা স্টে করবো না। পাহাড়ে ছিলাম, কালকে আমরা লাটাগুড়ি ঢুকে যাচ্ছি। আজকে একটু সময় লাগবে ঠিকই, কিন্তু লাটাগুড়ি ঢুকে যাচ্ছি। লাটাগুড়ি ঢুকে আমরা সারাদিন আজকে কালকে সারাটা দিন লাটাগুড়িতে এনজয় করবো। এনজয় করে আমরা জঙ্গল সাফারিও যদি পারি কালকে করে নেবো, করে আমরা পরশু দিন সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। হচ্ছে বাইক নিয়ে আসলে হুটহাট প্ল্যান চেঞ্জ, জাস্ট সাডেন প্ল্যান চেঞ্জ হয়ে গেল। মানে কোনো ঠিকই নেই, যাতে প্ল্যান ছিল আজকে লাভা কালকে লাটাগুড়ি, কোনো ঠিকই নেই। হঠাৎ করে প্ল্যান চেঞ্জ, আজকে লাটাগুড়ি। বাইক নিয়ে আসলে এটাই হচ্ছে মজা, বা পার্সোনাল গাড়ি নিয়ে আসলে এটাই মজা, যে হুটহাট প্ল্যান চেঞ্জ। আর এখান থেকে লাটাগুড়ি কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টার মতন। আর এখন বাজে হচ্ছে 2টো, 5টার মধ্যে আসলে পৌঁছে, 5টা 1 ঘন্টা লাঞ্চ, মানে 6টা বাজে পৌঁছাতে। আর এই রাস্তাটা দারুণ, তোমরা একটু এনজয় করো রাস্তাটা শুধু। আমরা নামচি থেকে, তোমরা জানো যে আমরা যাচ্ছি হচ্ছে এখন জোড়াথাঙের দিকে। বাট এই রাস্তাটা মাখন, দারুণ রাস্তা, একটা ফোঁটা করা গাড্ডা নেই, কিছু নেই, একদম ঝা চকচকে এরকম সুন্দর রাস্তা। তো আশা করি সেওয়াকের রাস্তা। এবার এদিকে যাবো হচ্ছে কিছুটা গুয়াহাটির দিকে রাস্তাটা উঠবো, মানে সেওয়াক থেকে করোনাসাম ব্রিজ হয়ে। তো এই রাস্তাটাও আমি এর আগে এসেছিলাম, দারুণ রাস্তা। আর আমরা মেলির দিকে এখন গেছি। মেলি এখান থেকে আর 20 থেকে 22 কিলোমিটার। ডান দিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, মাঝখানে যে রিভার ডঙ্গিটা, ডান দিকে পাহাড়গুলো হচ্ছে সবই ওয়েস্ট বেঙ্গলের পাহাড়। আর আমরা কিছুক্ষণ পরেই আমরা সিকিম ছেড়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করে যাব। আর এখান থেকে এখনো
লাটাগুড়ির ডিস্টেন্স হচ্ছে ওই 90 কিলোমিটার্সের মতন, সময় লাগবে 3 ঘন্টা। দিনটা লাটাগুড়িতে এনজয় করতে চাইছি। আজকে লাভা যেতাম, লাভাতে গিয়ে কোনো সাইট সিন করতাম না, লাভাতে থাকতাম, আবার কালকে লাটাগুড়ি নেমে যেতে একটা হেক্টিক জার্নি হয়ে যেত। যখন জার্নি হচ্ছে এখন আজকে আমরা ডিসাইড করে নিলাম, তোমরা দেখলে যে আজকে লাটাগুড়ি চলে যাবো। আজকে লাটাগুড়ি চলে যাওয়া মানেই আজকে সারাদিন লাটাগুড়িতে, কালকে সারাদিন লাটাগুড়িটা এনজয় করে পরের দিন সকাল সকাল বেলা যদি কালকে হয়ে যায়, কালকে যদি আমরা জঙ্গল সাফারি করে নিতে পারি তাহলে আর তাহলে যদি কালকে সকালে জঙ্গল সাফারি করে নিতে পারি তাহলে আর পরশু দিন সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তাহলে রোববার দিনই বাড়ি ঢুকে যেতে পারি, লাটাগুড়িতে ডাইরেক্ট বাড়ি চলে যাবো। আর যদি না হয় তাহলে একটু লেট করে বেরাবো, এটাই হচ্ছে প্ল্যান। মনে হচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছিল, তো এই রাস্তা ক্লিয়ারের কাজ চলছে, দেখা কতক্ষণ আটকে রাখে। আমরা এখন চলে এসেছি মেলি বাজার, সেই বিখ্যাত মেলি বাজার। আর আমরা অফিসিয়ালি সিকিমকে এক্সিট করলে আমরা ওয়েস্ট বেঙ্গলে এবার এন্ট্রি করব। আমরা এই সিকিমকে আমরা ছেড়ে বেরিয়ে গেলাম, এবার আমরা এন্ট্রি করব হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, আমরা নিচে হচ্ছে তিস্তা রিভার রাফটিং হচ্ছে, আর আমরা এন্ট্রি করে গেলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। একটু আগেই তোমাদের দুটো রাস্তায় ভাগ হয়ে যাবে, একটা ছিল কালিম্পংয়ের দিকে, আমরা কালিম্পংকে বাইপাস করে আমরা বেরিয়ে যাব হচ্ছে এদিকে সেবক রোডের দিকে। আর এই মেলিবাজার থেকে আমাদের ডিস্টেন্স 86 কিলোমিটার। এই বাদিকে এই রাস্তাটা ধরে আমরা যদি লাভা যেতাম তাহলে এই বাদিকে রাস্তাটা ধরে নিতাম, তাহলে আমরা তাহলে কালিম্পং হয়ে লাভা চলে যেতাম, কিন্তু এই বাদিকে রাস্তাটা হচ্ছে কালিম্পংয়ের, আর আমরা সরে চলে যাবো সেবকের দিকে। তিস্তার জল দেখেছো? তিস্তায় এখন তিস্তা কত শান্ত, কিন্তু কিছুদিন আগে এই তিস্তা পুরো একদম ছত্রভঙ্গ করে সব ভাসিয়ে দিয়ে নিয়ে চলে গেছিল এই তিস্তায়। আর অ্যাজ ইউজুয়াল রাস্তা জ্যাম, এটা হচ্ছে সেবক রোড অব্দি জ্যাম হবেই। তো এখন সেবক রোড অনেকটাই, সব কমলাসাম ব্রিজ এখন অনেকটা। আমরা লাঞ্চ করবো বলে দাঁড়িয়েছি এই দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন NH। দেখা যাক আসুক কি বলে, এখানে খাবে কিনা। চলো ফাইনালি বেরিয়ে পড়লাম লাটাগুড়ির উদ্দেশ্যে, লাঞ্চ কমপ্লিট। আর লাঞ্চে নিয়ে নিয়েছিলাম হচ্ছে আমরা দুটো চিকেন কষা, একটা হচ্ছে দুটো চিকেন কষা, পিস পোলাও, আর 5টা হচ্ছে বাটার নান, একটা জলের বোতল নিয়ে বিল হয়ে গেছে 936 টাকা। আর এখান থেকে আমাদের লাটাগুড়ি হচ্ছে 68 কিলোমিটার, 1.5 ঘন্টা সময় লাগবে বলছে, 4:43 মানে 6টা বেরিয়ে যাবে। আমরা সেবক ব্রিজের কাছে চলেই এসেছি, সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি, আর আমরা নিয়ে নেবো লেফট বাগড়াকোটের দিকে। আর এই লেফট চলে যাচ্ছে হচ্ছে 55 কিলোমিটার লাটাগুড়ি, 34 কিলোমিটার বাগড়াকোট বাগডোগরা, আর আমরা নিয়ে নেবো লেফট 50 কিলোমিটার লাটাগুড়ি টু বাগড়াকোট আর টু কালিম্পং, মানে এর আছে কালিম্পং সিকিম। আমরা বাগড়াকোটের দিকে চলে গেলাম, আর এই হচ্ছে সেবক ব্রিজ। এই জায়গাটা ঢুকলেই উত্তরবঙ্গ ফিল মনে হয়। চলো, পাহাড় মোটামুটি আমাদের শেষ, এবার আমরা সমতলার দিকে রওনা দিচ্ছি। আর সেরকম পাহাড় নেইও, আর সামনেই ছিল সেবক কালী মন্দির। জয় মা।
যাই বলো, বাগড়াকোটের দিকে যেতে এই রাস্তাটা একটা দারুণ রাস্তা। অলরেডি হালকা হালকা ফরেস্ট শুরু হয়ে যায়, আর এত সুন্দর একটা রাস্তা, মানে অনবদ্য। আর এখনো লাটাগুড়ি 49 কিলোমিটার, 1 ঘন্টার মতো সময় লাগবে। থেকে চা বাগান আর এই সুন্দর রাস্তা দারুণ লাগছে। এখান থেকে লাটাগুড়ি 40, আমরা লাটাগুড়ি যদি যাচ্ছি না, ময়নাগুড়ি 58, মালবাজার 12, ফালাকাটা 91, কোচবিহার 130, আলিপুরদুয়ার হচ্ছে 133, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে 27। আমরা এখন আছি যে মালবাজার, আর মালবাজার থেকে এখনো 16 কিলোমিটার হচ্ছে মূর্তি। যদি আমরা হোটেল বুক নিয়ে একটু লেটই হয়ে গেল, কারণ আমাদের সাডেন প্ল্যান, তো ঢুকতে ঢুকতে রাত তো হবেই মনে হচ্ছে। হোটেল করতে করতে মনে হচ্ছে 7টা বেজে যাবে মনে হচ্ছে। আমরা মেইন রোড ছেড়ে দেবো, মানে এই রাস্তাটা হচ্ছে সোজা চলে যাচ্ছে গুয়াহাটি, ছেড়ে দিয়ে আমরা ডান দিকে ঢুকে যাবো হচ্ছে মূর্তি রিভারের দিকে। আমরা ঢুকে গেলাম লাটাগুড়ির দিকে, একটু পরে বাদিকে চলে যাবো হচ্ছে মূর্তির দিকে। বাদিকে হচ্ছে মূর্তি, আর সোজা হচ্ছে তোমার লাটাগুড়ি। তো আমরা বাদিকে চলে গেলাম মূর্তির দিকে। আমাদের কোনো রুম বুক করা নেই, মূর্তি এখান থেকে 2.5 কিলোমিটার। আমাদের এখানে আর কোনো রুম বুক করা নেই, আমাদের গিয়ে হোটেল দেখে এখন রুম বুক করতে হবে। চলো আগে মূর্তির আশেপাশে যাই, তারপর দেখছি। অনেক খোঁজাখুঁজি পর এই লাস্ট পর্যন্ত খুঁজে পেলাম। এখনও তো আমি রুম দেখিনি, আমাকে থাকতে দিলেই হলো। যে দেখার তার পছন্দ হয়ে গেছে মানে রুম ঠিক আছে। আর রুম পড়লো 1260 পার ডে রুম রেন্ট, আর খাওয়া টাওয়া সব আলাদা। আর এই সামনেই মূর্তি নদী, আর ঠিক তার পাশে আছে এই মূর্তি রিসর্ট। আমাদের আছে রুম, একটা টিভি যেটা দরকার পড়ে না, বসার দরজা, একটা ওয়ার্ডরোব আর খাট। রুমটা নিয়েছে 1250 টাকা, আর সাথে এরকম একটা বড় বাথরুম, বাথটবও আছে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। চলো টাটা। হ্যাঁ, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। চলো টাটা।